মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন তখন কি করতেন একটু বলেন। আমি যখন বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসে মানে আমি পিছন দিকে আমি সামনে দিকে টাকা কাজ করতেছি, আমার পিছন দিকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। এটা আমার সাথে প্রায় অনেকদিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোন রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে হ্যাঁ ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে রাখছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিচ্ছি যে ভাবি আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথে হবে। আমি উনি আমাকে নিয়ে আসছে, উনি আমাকে নিয়ে আসছে মাজার থেকে। আমার মাঝে বলো মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে। আমি মাজার থেকে আমার নিয়ে আসছে, আমি মাজার বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার শতাম্য দাদির কাছে ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছি, দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারতাম না। তখন বের হয়ে যখন চলে আসছি মাঝের এসে কান্না করছি। কান্না করতে অনেকে গিয়েছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার যাওয়ার আমি যখন কান্না করতেছি, উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে। মায়া যখন লাগছে আমার বলতেছে তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনার সবকিছু বলছি ঘটনা খুললা। পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞাসা তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস নিউটেন পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করাই দেবো। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করে দূরের কথা, আমার স্কুলে ভর্তি করে দূরের কথা, উনি আমার ঠিক মতো খাইতেও দিত না, আমার সব দিক দিয়ে কষ্ট দিত। পরে যে ওনার হাজবেন্ড আছে মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, মানে অনেক খারাপ ব্যবহার করছে। মনে করেন আমাকে খারাপ ভাবে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা, আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরা জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি, ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিচ্ছে। আমি কিন্তু জায়গায় গেছি, একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপর কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে, সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পাশের বাসার সামনেকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্নবার আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিচ্ছে। মামুন ভাইয়ের বাপে। আচ্ছা, যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে। শুধু কি ব্যাট টাচ নাকি আরো অনেক কিছু আছে? আরো আমার জোর করার চেষ্টা করছে। কি জোর করার চেষ্টা করেছে আপনাকে? একটু বিস্তারিত